শুভমন গিলের প্রতিভা দেখে রীতিমতো মুগ্ধ বিরাট কোহলি। প্রতিভা ও পরিশ্রমের সমন্বয়ে বর্তমান বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন ভারত দলের অধিনায়ক বিরাট কোহলি। ভারতীয় অধিনায়ক যদি কোনো তরুণ খেলোয়াড়কে অমিত প্রতিভাধর বলে উল্লেখ করেন, তাহলে তো সে তরুণের ভবিষ্যৎ নিয়ে কোনো সংশয় থাকার কথাই নয়। ভারতের উদীয়মান তারকা ব্যাটসম্যান শুভমন গিল সেই ভাগ্যবান। তরুণ ভারতীয় ব্যাটসম্যান গিলকে নিউজিল্যান্ডের নেটে ব্যাট করতে দেখে রীতিমতো মুগ্ধ ভারতীয় অধিনায়ক। নিজের সঙ্গে তুলনা করে গিলকে সে সার্টিফিকেট দিয়েছেন কোহলি। সেটা একজন উঠতি ক্রিকেটারের জন্য স্ট্যান্ড করার মতো মূল্যবান। বয়সের বিচারে নিজের থেকে এগিয়ে রেখেছেন গিলকে। আমার বয়স যখন 19 বছর ছিল, তখন আমি শুভমনের প্রতিভার 10% ছিলাম না। বিশ্ব ক্রিকেটে একটি প্রচলিত কথা আছে, ভারতে কখনো প্রতিভার অভাব পড়ে না, বিশেষ করে ব্যাটসম্যান। কারণ তৃণমূল পর্যায়ে প্রচুর খেলার সুযোগ রয়েছে ভারতে, যা তরুণ বয়সভিত্তিক দলগুলোর হয় শক্তিশালী। ভারতীয় ক্রিকেটে তরুণ প্রতিভাবান ক্রিকেটারদের প্রশংসা করে কোহলি বলেন, নতুন প্রতিভা উঠে আসছে। গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে সুযোগ পেয়েই তা কাজে লাগিয়েছে পৃথ্বী। শুভমনও সেরকমই এক প্রতিভা। অনেকের মতে গিলের খেলা অনেকটাই কোহলির মতো। গত বছর অনূর্ধ্ব-19 বিশ্বকাপ ক্রিকেটে 418 রান করে প্রতিযোগিতার সেরা খেলোয়াড় হয়েছিলেন তিনি। এবার একটি দুঃখের সংবাদ দিব ক্রিকেট পাগলদের কাছে, কারণ ভারত পাকিস্তান ম্যাচ দেখা যাবে না 2020 বিশ্বকাপে। 2007 বিশ্বকাপে বিশাল ঝামেলা পাকিয়েছিল বাংলাদেশ ও আয়ারল্যান্ড। নিজ নিজ গ্রুপে ভারত ও পাকিস্তানকে টপকে দ্বিতীয় পর্বে চলে গিয়েছিল তারা। ফলে নিশ্চিত একটি ব্লকবাস্টার ম্যাচ পায়নি আইসিসি। ভারত পাকিস্তান ম্যাচ মানেই তো সে ম্যাচের আগে পরে টান টান উত্তেজনা, আর সে ম্যাচকে পুঁজি করে ব্যবসা করে নেওয়া। 2011 সালের পর থেকেই আইসিসিকে হতাশ করেনি ভারত ও পাকিস্তান। আইসিসির যে কোনো প্রতিযোগিতায় চির প্রতিদ্বন্দ্বীদের মুখোমুখি হতে দেখা গেছে, তবে 2020 সাল আইসিসিকে হতাশ করতে পারে। অস্ট্রেলিয়া হতে যাচ্ছে 2020 টি-20 বিশ্বকাপের সূচি মাত্র মিলতে শুরু করেছে। সেই সূচিতেই দেখা গেছে 2011 বিশ্বকাপের পর এই প্রথম ভারত পাকিস্তান ম্যাচ দেখার নিশ্চয়তা দিচ্ছে না আইসিসি। 2007 এর পর 2009 ও 2010 টি-20 বিশ্বকাপের ভিন্ন ভিন্ন দুই গ্রুপে পড়েছিল ভারত ও পাকিস্তান, এবং দর্শক ও আইসিসিকে হতাশ করে দুই দল মুখোমুখি হতে পারেনি প্রতিযোগিতার পরের পর্যায়ে। 2011 বিশ্বকাপে ভিন্ন দুই গ্রুপে পড়েছিল ভারত ও পাকিস্তান। দুই দল গ্রুপ পর্বে পার হয়ে ঠিকই সেমিফাইনালের মুখোমুখি হয়েছিল, কিন্তু এরপর আইসিসির সকল প্রতিযোগিতাতেই বিশ্বকাপ, টি-20 বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে একই গ্রুপে পড়েছে এই দুইটি দেশ। 2019 বিশ্বকাপে তো কোনো গ্রুপই নেই, ফলে এই দুই দলের দেখা হওয়া নিশ্চিত। 2020 টি-20তে বিশ্বকাপের যে সুযোগ নেই, কারণ বর্তমান র্যাঙ্কিং অনুযায়ী বিশ্বের 1 নম্বর টি-20 দল পাকিস্তান, এরপরই আছে ভারত। ফলে দুই দলকে একই গ্রুপে ফেলার সুযোগ নেই। ফলে গ্রুপ পর্বে যদি যে কোনো এক দল বাদ হয়ে যায়, তবে 10 বছর পর আবারও ভারত পাকিস্তান ব্লকবাস্টার ম্যাচের টিকিট বিক্রি থেকে বঞ্চিত হবে আইসিসি। এবারে জানাবো একটি চমকপ্রদ খবর। ওয়ানডেতে দেশের হয়ে প্রথম সেঞ্চুরি কারা কারা করেছেন তারই খবর জানাচ্ছি আপনাদেরকে। ওয়ানডেতে এখন পর্যন্ত সেঞ্চুরি হয়েছে 1719টি। 21 দেশের হয়ে 380 জন খেলোয়াড় 3 অঙ্কের ইনিংস খেলতে পেরেছেন। তবে এদের মধ্যে 21 জন একেবারে আলাদা। এই 21 জনের ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরিটি ছিল তার দেশেরও প্রথম। গতকাল পরশ খড়কা নেপালের হয়ে প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরিটি করলেন। আসুন দেখে নেই কোন দলের হয়ে কে প্রথম সেঞ্চুরি করেছিলেন। 1 নম্বরে রয়েছেন ডেনিস আমিস, দল ইংল্যান্ড, 24 আগস্ট 1972। রয় ফ্রেডরিক্স, উইন্ডিজ, 7 সেপ্টেম্বর 1973। কেন ওয়ান্ডারসওয়ার্থ, নিউজিল্যান্ড, 31 মার্চ 1974। মাজিদ খান, পাকিস্তান, 31 আগস্ট 1974। অ্যালান টার্নার, অস্ট্রেলিয়া, 11 জুন 1975। রয় ডায়াস, শ্রীলঙ্কা, 15 সেপ্টেম্বর 1982। কপিল দেব, ভারত, 19 জুন 1983। ডেভ হাটন, জিম্বাবুয়ে, 10 অক্টোবর 1987। অ্যান্ড্রু হাডসন, দক্ষিণ আফ্রিকা, 15 ডিসেম্বর 1992। দীপক চুডাসামা, কেনিয়া, 10 অক্টোবর 1997। মেহরাব হোসেন, বাংলাদেশ, 25 মার্চ 1999। জন ডেভিসন, কানাডা, 23 ফেব্রুয়ারি 2003। ফেইকো ক্লপেনবার্গ, নেদারল্যান্ড, 3 মার্চ 2003।
আরভিং রোমাইনি, বারমুডা 21 আগস্ট 2006, জেরেমি ব্রে, আয়ারল্যান্ড 30 জানুয়ারি 2007, রে ওয়াটসন, স্কটল্যান্ড 19 জানুয়ারি 2007, মোহাম্মদ শাহজাদ, আফগানিস্তান 1 সেপ্টেম্বর 2009, লেগা সিয়াকা, পাপুয়া নিউগিনি 9 নভেম্বর 2014, খুররম খান, আরব আমিরাত 30 নভেম্বর 2014, মার্ক চ্যাপম্যান, হংকং 16 নভেম্বর 2015, পরশ খরকা, নেপাল 28 জানুয়ারি 2019। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।